Welcome to Tripura Info News Update. The 120th edition of Prime Minister Narendra Modi's Mann Ki Baat was celebrated in a special way right here in Agartala. The Agartala City Centre Business Association organized a grand event on Sunday, bringing together key leaders and business minds. Honorable Chief Minister Dr. Manik Saha and Minister Sudhanshu Das graced the occasion, alongside enthusiastic businessmen from the region. The event highlighted the Prime Minister's inspiring words, emphasizing business growth, self-reliance, and community development. Attendees shared their thoughts on how Mann Ki Baat motivates and connects citizens across India. अलग अलग इवेंट्स और कोर्सेज में करीब 9,000 लोगों ने हिस्सा लिया था। मैं इस टीम से जुड़े सभी लोगों को उनके इस प्रयास के लिए बहुत बहुत बधाई देता हूं। मेरे प्यारे देशवासियों, मन की बात में शुभकामनाएं देता हूं। इन खेलों के दौरान हमारे दिव्यांग खिलाड़ियों ने 18 राष्ट्रीय उपहार है जो भविष्य की पीढ़ी के बहुत काम आने वाला है। साल 2025 के योग दिवस की थीम रखी गई है योगा और वन अर्थ वन हेल्थ, यानी हम योग के जरिए पूरे विश्व को स्वस्थ बनाने की कामना करते हैं। साथियों, यह हम सबके लिए गर्व करने वाली बात है कि आज हमारे योग और ट्रेडिशनल मेडिसिन को लेकर पूरी दुनिया में जिज्ञासा बढ़ रही है। बड़ी संख्या में युवा योग और আজকে আমরা সবসময় প্রতি মাসের শেষ রোববারে আমরা বসে থাকি মাননীয় প্রধানমন্ত্রীজি সারা ভারতবর্ষে থেকে তো ভারতের বিষয়ে এমন সব জিনিস উনি এক মাসের আজকের থেকে আমার মনে হয় শুরু হয়ে যাবে কালেকশন করা, এবং আগামী শেষ রোববারে উনি কি আমাদের উপহার দেবেন তার কাজ শুরু হয়ে গেছে। হয়তো এর আগেও শুরু হয়েছে, আমি জানি না। শুধু ভারতবর্ষের না, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি অন্যান্য যেসব দেশ আছে সেখানেও আজকে আমরা দেখলাম যে আমাদের সামনে নিয়ে আসলেন। আমরা এইগুলো নিয়ে কোনোদিন ভাবি না, কিন্তু উনি আমাদের ভাবান। এখানে বারবার বলছেন যে পয়লা বৈশাখ আমরা সবাই জানি সামনের দিকে দিন আসছে, এবং বিভিন্ন জায়গায় নতুন বর্ষ উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই যে নতুন বর্ষ সেটা শুরু হচ্ছে, এবং ওনার কাছে বিভিন্নভাবে চিঠিও দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। উনি এটাই বলছেন যে ইউনিটি ইন ডাইভার্সিটি, যে আজকে ভারতবর্ষের সমস্ত যে আমরা অল আর ইউনাইটেড, এই যে ওনার কাছে শুভেচ্ছা পাঠিয়েছেন বিভিন্ন ভাষায়, তার জন্য উনি আমাদের এই বিষয়টা আমাদের কাছে জানাবেন। এখানে আমাদের যে বিভিন্ন বিষয়, এখানে প্যারা গেমসের কথা আমরা দেখলাম একটু আগে। আমরা ত্রিপুরাতেও কিন্তু প্যারা গেমস আমরা করেছি, এবং যারা দিব্যাঙ্গজন তাদের সম্পর্কে যারা কোনোদিন ভাবেনি, আমাদের এই সরকার, আমাদের কেন্দ্রের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে দিব্যাঙ্গজনদের সম্পর্কে চিন্তা ভাবনা করেন সেটা এর আগে আমরা কোনোদিন আমরা দেখি। আপনারা দেখেছেন হাত নেই, পা নেই, তারপরেও এবং রেকর্ড করছে খেলা। কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ রেসলিং করছে, কেউ ওয়েট লিফটিং করছে, বিভিন্ন খেলায় টেবিল টেনিস খেলছে। আমি দেখে অবাক হয়ে যায়। এগুলো চাক্ষুষ আমরা কিন্তু প্রত্যক্ষ করলাম, আগে আমরা এগুলো আমরা জানতাম না। যে আমরাও যে মানুষ এবং আমাদেরও যে অধিকার আছে, সেই অধিকার তাদেরকে দেওয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন, আমরাও কিন্তু সেইভাবে আমরা ত্রিপুরাতেও কিন্তু সেই কাজটা আমরা করছি। আমরা এটাও দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে পরীক্ষা পে চর্চা। আমাদের ত্রিপুরার থেকেও খুব সম্ভবত সাউথ ডিস্ট্রিক্টে বিলোনিয়া থেকে একটা ছেলে সেখানে সে গিয়েছিল। ত্রিপুরার নাম শুনলেই উনি কিন্তু আরো বেশি খুশি হয়ে যান। এবং আপনারা দেখেছেন
ওকে কিন্তু নাচ থেকে আরম্ভ করে সব বিষয়ে অনেক সময় দিয়েছে যে তুমি তোমার পারফরমেন্স দেখাও। ওকে জিজ্ঞেস করলো তুমি যে এখানে এসছো কাউকে তো পয়সা দিতে হয়নি। অর্থাৎ এই যে করাপশন যে মাননীয় প্রধানমন্ত্রী যেতে চান না, আমাদের সরকারও কোনো করাপশনের সাথে জিরো টলারেন্স, যে যাই বলো কোনো করাপশনের সাথে আমরা কিন্তু আপোষ করি না, এটুকু বলতে পারি। অনেকে এই বিষয়ে অনেক ধরনের কথা বলে কিন্তু কোনো ইস্যু নেই, নানা রকম ভাবে বলার চেষ্টা করে, কিন্তু লাভের লাভ কিছু হবে না, মানুষ জানে। আমরা চাই আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের মার্গদর্শন করুক, আমরাও যেমন ওনার মার্গদর্শনে আমরা কিছু শিখবো এবং আগামী দিন সমাজের জন্য আমরা কিছু করতে পারবো, আমাদের রাজ্যের জন্য আমরা কিছু করতে পারবো, সেই কাজটা আমরা করছি। সংসদ যুবকদের একটা আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা বিকশিত ভারত এবং বিকশিত যুবক ইয়ুথ পার্লামেন্ট সেটা আমরা করেছিলাম, এখানেও আমরা করেছিলাম, আমি সেখানেও গিয়ে উদ্বোধন করলাম। বুঝতে হবে যে আমরা কার গাইডেন্স এখন আছে, কোথায় আছে। আমরা কংগ্রেসের গভর্নমেন্ট আগে আমরা দেখেছি, আগে ইউপিএ গভর্নমেন্টও দেখেছি কি করেছিল দেশটাকে। দেশই সুরক্ষিত ছিল না, হাজার হাজার বর্গ কিলোমিটার চায়না এখনো দখল করে নিয়েছে। পাকিস্তান থেকে এসে যখন খুশি এসে আমাদের পার্লামেন্টে আঘাত করতো। বোম্বের ঘটনা আপনারা জানেন কোথায়, এখন তো আর কারোর রাস অন্তরে কারোর আর মানে আমাদের দিকে তো তাকাবার তো মানে দূরস্থ, এখন ভয়ে যে আর ভারত কখনই তার ইতিহাস বলে কাউকে আক্রমণ করে না, এটা আমাদের মানে ডিএনএতে আছে। আমরাও কিন্তু সেই বিষয়ে আমরা জানি, আমরা কাউকে আক্রমণ করি না, কিন্তু আক্রমণ করলে আমরা ছাড়িও না, আমরা ছাড়বো না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন যখন এয়ার স্ট্রাইক করলো বা সার্জিক্যাল স্ট্রাইক করলো তখন বুঝিয়ে দিয়েছে যে আমরা কাউকে ছাড়বো না। তো এই হচ্ছে আমাদের ভারতের গৌরবৃত গৌরব, উনি G20-র মাধ্যমে আবার ফিরে আসছেন। আমি সত্যি মাননীয় প্রধানমন্ত্রীজিকে মানে কতবার যে ধন্যবাদ দেবো, ঘুম থেকে উঠে মনে হয় ওনাকে ধন্যবাদ দিয়ে তারপর কাজে বের করা উচিত। আমরা সবাই এখানে এক, আমরা জাতি জনজাতি সবাই মিলে, আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা হয়, একটা বিভেদ সৃষ্টি করার মধ্যে চেষ্টা করে অনেক লোক, কিন্তু আমরা চেষ্টা করি এই বিবিধতার মাধ্যমে আমরা যে সবাই সেটা কিন্তু আগামী দিন আমরা এই ত্রিপুরাতে সেটাকে স্থাপন করবো। এতটুকু আমি বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি, আমি ভাবছিলাম এখানে বসে বসে যে আমরা এতদিন শুনেছি যে প্লাস্টিক রিসাইক্লিং করা যায়, এখানে কাপড় আমরা দেখলাম কাপড় আমরা ফেলে দিই বা কাপড় যারা কাটে তারপরে তার যে অবশিষ্ট সেটা ফেলে দেয়, এটাকে যে রিসাইক্লিং ইকোনমি করা যায় সেটা কিন্তু উনি দেখালেন। ব্যবসায়ীর সঙ্গে সৌজন্যে 8 নং বর্দোয়ালি কেন্দ্রের যে বুথ নাম্বার 10-এ মন কি বাত অনুষ্ঠান, একটু আগে আমরা সবাই মিলে এখানে দেখলাম এবং অনেক কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শুনতে পেলাম। এই মন কি বাত অনুষ্ঠান 120তম এপিসোড মাননীয় প্রধানমন্ত্রীজি, সেই উপলক্ষে আজকে এই সিটি সেন্টার যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়, উপস্থিত আছেন আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, জাহ্নবী দিও এখানে উপস্থিত আছেন, উনি এই ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর, এই মণ্ডলের সভাপতি শ্যামলদেব মহাদেব উপস্থিত আছেন এবং অন্যান্য যারা এই আমাদের মণ্ডলের পদাধিকারীগণ আছেন, সহসভাপতি থেকে শুরু করে যারা জেনারেল সেক্রেটারি এবং অন্যান্য সভ্যবৃন্দ,
এবং এই মার্কেটের যিনি সভাপতি, জেনারেল সেক্রেটারি এবং অন্যান্য যারা মা বোনেরা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন। এটা কেননা আমরাও শুরু করি, এর জন্যই কিন্তু ওনার বলা যে কোনো জিনিসই ফেলে দেওয়ার না। একবার আমরা এবার মোহন ফাউন্ডেশন তাদের সাথে আমরা কথা বলছিলাম যে কিডনি ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে লিভার ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে, তো ওনারা বলছিলেন এই শরীরের এমন কোনো টিস্যু নেই, এমন কোনো সেল নেই, এমন কোনো অর্গান নেই যেগুলোকে আবার রিসাইক্লিং করে ব্যবহার করা যায় না, ট্রান্সপ্লান্ট করা যায়। আমরা বহু জায়গার মধ্যে আমরা ব্লাড ডোনেশনের জন্য যাই। আমি একবার বলেছিলাম যে সমস্ত জনপ্রতিনিধিদের কাছে আমি আহ্বান করব, কারণ জনপ্রতিনিধিরা কিন্তু অ্যাম্বাসেডর অফ দ্য পিপল। তারা যদি সব জায়গায় গিয়ে বলে আপনার দেহ দান করে, এবং তারও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, কিন্তু যে চক্ষুদান করলে নির্দিষ্ট সময়ের মধ্যে চক্ষুর যেটা ট্রান্সপ্লান্ট হবে সেই অংশটা নিয়ে আমার একটা গোল্ডেন আওয়ার থাকে। হার্ট ট্রান্সপ্লান্ট হবে তার জন্য থাকে, লিভার ট্রান্সপ্লান্ট হবে তার জন্য থাকে, কিডনি ট্রান্সপ্লান্ট হবে তার জন্য থাকে। তো এই যে একটা বিষয়, আজকে কাপড়ের সাথে আমি যখন চিন্তা করছি, প্রধানমন্ত্রীজি বলছেন যে যেভাবে হোক এটাকে একটা রিসাইক্লিং করা, কোনো জিনিস ফেলে দেওয়া না, কোনো জিনিস ফেলে দেওয়া না, প্রতিটা জিনিসের ইম্পর্টেন্স আছে। আমরা কিছুদিন আগে পিকে রোডে আমরা প্লাস্টিকের রোড মিক্স করে আমরা কিন্তু প্লাস্টিকের রোড আপনারা দেখেছেন, পিকে রোডটা আমরা করেছি। তো এইভাবে আমরা কিন্তু আগে ভাবতাম না, কিন্তু এখন এটা আমরা ভাবতে বাধ্য হচ্ছে যে এইভাবে ইউজ করা যায়। সত্যি আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব, যেভাবে উনি আমাদের সাথে এই মন কি বাত, ওনার নিজের মন কি বাত না, সারা ভারতবর্ষের যে চিন্তা ভাবনা, সেই বাত আমাদের সামনে রাখে। আমরাও সেভাবে আমরা চিন্তা করছি। এখন মানুষও কিন্তু প্রধানমন্ত্রীজির উপর এত আস্থা। আমি প্রতি এপিসোডে বলি যে পৃথিবীর এমন কোনো রাষ্ট্রনেতা, সে প্রেসিডেন্টই হোক, প্রাইম মিনিস্টারই হোক, জনতার সাথে এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে ইন্টারেক্ট হয়, যেভাবে একটা সংযোগ হয়, কানেক্ট হয়, সেটা পৃথিবীর কোনো রাষ্ট্রের মধ্যে সেটা সম্ভব নয়, আমি এতটুকু বলতে পারি। এবং আমরা যারা জনপ্রতিনিধি, ইলেকশন 5 বছরের জন্য হয় বা বহু জায়গায় হয়তো বা 4 বছর বা 6 বছর, তারপর কি হয়, আমরা কিন্তু আস্তে আস্তে কাজের চাপে মানুষের সাথে অনেকটা দূরত্ব চলে আসে, দেখা করা যায় না, ইত্যাদি হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন যে মানুষের সাথে কিভাবে যোগাযোগ রাখতে হবে, এই মন কি বাত নিয়ে উনি মানুষের সাথে যোগাযোগ করেন, কথা বলেন। এবং একটু আগে আমরা একজন দিব্যাঙ্গ জনকে দেখলাম কি সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে বলছেন যে আমাদের প্রতিদিন, শুধু আজকে মেডেল আমরা পেলাম না, শুধু মেডেল পাওয়ার পরেও আমার প্রতিদিন কিন্তু একটা চ্যালেঞ্জ আমার লাইফে। এবং প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিয়েছেন চিঠি লিখে, প্রধানমন্ত্রীজি সেটা রিসিভ করে তার প্রাপ্তি স্বীকার করুন, ওর সাথে কথা বলে সময় সময় আমরা দেখলাম যে একটা অনেকে দেন, তারপরে উনি মনে করছেন যে এই যে বিষয়টা সেটা যদি আমি মানুষের সামনে আনি তাহলে অনেকটা বেশি এটা সংবেদনশীল হবে, মানুষ সেটাকে আরো ভালো করে বুঝবে। তো এই জিনিসটা আমরা এক আমরা জিনিসগুলো আমরা দেখি। আমরা জানি যে প্রধানমন্ত্রীজির আহ্বানে এই যোগা দিবস পালিত হয় 21শে জুন, তো সেটা আসছে আন্তর্জাতিক যোগা দিবস। এবং উনি সেটা বারবার বলছেন যে যোগা এটা কোনো রিলিজিয়াসের বিষয় না, এই যোগার মাধ্যমে নিজেকে ফিট রাখা, নিজেকে ভালো রাখা, নিজের মানসিক শক্তি, মানসিক হেলদি। আমরা বহু লোককে দেখি মানসিক ভারসাম্যহীন হয়েছে, অনেকে আছে কিন্তু এই ভারসাম্যহীন না, নিজেকে ভাবে ইন্টেলেকচুয়াল, কিন্তু সত্যিকারের অর্থে ওরা কিন্তু দেয়ার ইন ফিক্স, এত উদ্ভ্রান্তের মধ্যে থাকে যে কখন যে কি বলবে, কাকে অপমান করবে, কিছু যায় আসে না। আমি বলবো তারাও কিন্তু মানসিক বিকারগ্রস্ত। তো এদের সম্পর্কেও যদি যোগা টোগা করে তাহলে হেলদি মাইন্ড যখন হবে
তাহলে হেলদি বডির সাথে হেলদি মাইন্ডেরও বিষয় আসে। সেগুলো আমার মনে হয় ওনার এই যোগার মাধ্যমে আমি ওইসব ব্যক্তিকে বলবো যে যোগা করুন এবং নিজেও ভালো হন, মানুষের জন্য কিছু ভালো করার চেষ্টা করুন। কারণ এগুলো আমরা দেখে এসেছি এইভাবে রাজনীতির পরিভাষায় মাননীয় প্রধানমন্ত্রীজি পাঠিয়ে দিয়েছেন। আগে এগুলো ছিল না, একটা অস্থির পরিবেশ, অস্থিরতা সৃষ্টি করতো, যাকে যা খুশি কর, এর মধ্যে অনেকটা ওই ক্লাউনের মতো অবস্থা দাঁড়ায়। তালি পাওয়া যায় কিন্তু ক্লাউন, কিন্তু আলটিমেটলি ওর স্থান কিন্তু মানুষের মধ্যে থাকে না। এইগুলো মাননীয় প্রধানমন্ত্রীর যে থেকে আমরাও শিখছি। আমরা একটা সময় এইরকমই ভাবতাম যে এইভাবেই কিন্তু জীবন, আমাদের লাইফস্টাইল এরকমই হবে। এখনো যারা যুব সম্প্রদায়ের আছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে আমাদের ত্রিপুরা বিধানসভার মধ্যে আপনি চিন্তা করুন কি বলেছেন উনি, যে যারা যুবক, যারা 25 বছরের 18 থেকে 25 বছরের যারা ছেলে মেয়েরা আছেন তাদেরকে আপনারা খুঁজে বের করুন, রাজনীতির মধ্যে ওনাদেরকে নিয়ে আসুন, কারণ দে আর ফ্রেশ এবং তাদের যে চিন্তা ভাবনা তারা এখন অনেক বেটার ওয়েতে ওরা চিন্তা ভাবনা করে, কারণ তারা কিন্তু দে আর নট পলিউটেড। বলছে এইরকম ফ্যামিলির থেকে এই ধরনের ছেলে মেয়েদের নিয়ে আসুন, অল্প বয়সের যারা আছে 18 থেকে 25 বছরে, তাদেরকে যদি রাজনীতিতে নিয়ে আসা যায়, আগামী দিনে যে ডাইনাস্টি হয় যে আমার এমুকে পলিটিক্স করেছে, তার ছেলেও হবে, তার মেয়েও হবে, এই ধরনের একটা ছিল। বলছে না, একদম ফ্রেশ আমরা লোক চাই। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.